ভাই ফোনে ফ্যাক্টরি রিসেট মারলে আসলে কি কি মুছে যায় আর কি কি থেকে যায়, এই প্রশ্নটা সকলের মাথায় ঘোরে। অনেকে তো ভয়ে ফ্যাক্টরি রিসেট দিতে চায় না, কারণ মনে করে যে ফ্যাক্টরি রিসেট দিলে ফোন নষ্ট হয়ে যাবে। আবার কেউ কেউ তো এটা মনে করে যে ভাই ফোন ফ্যাক্টরি রিসেট করলে একদম নতুনের মতো হয়ে যায়। তাহলে আসল সত্যিটা কি, চলো একদম সহজ ভাষায় বুঝে নিই। ধরো তোমার ফোনটা কয়েক মাস বা কয়েক বছর ধরে ব্যবহার করছো। তো এই সময়ের মধ্যে তুমি কত অ্যাপ ইনস্টল করেছো, কত ফটো তুলেছো, কত ভিডিও ডাউনলোড করেছো, কত তুমি ফাইল জমিয়েছো, কোনো হিসাব আছে? নেই। তো এত কিছু জমতে জমতে ফোন স্লো হয়ে যায়, হ্যাং করে, তখন সবাই বলে একটা ফ্যাক্টরি রিসেট মার। তো এখন প্রশ্ন হলো, তাহলে ফ্যাক্টরি রিসেট মারলে কি হয়? তো সবার আগে মুছে যায় তোমার ইনস্টল করা অ্যাপগুলো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো গেমস, মানে যা যা তুমি নিজে ইনস্টল করেছিলে সবকিছু মুছে যায়। তারপর মুছে যায় অ্যাপগুলোর ভেতরে ডেটা। ধরো তুমি কোনো একটা গেমে অনেক লেভেল অব্দি খেলেছিলে, যদি তোমার এই ডাটা ক্লাউডে সেভ না থাকে তাহলে ভাই ফ্যাক্টরি রিসেট করার পর সব শেষ। তারপর মুছে যায় কল হিস্ট্রি, তুমি তাদেরকে কল করেছিলে, কে তোমাকে কল করেছিল, সব ইতিহাস একদম উধাও। মুছে যায় এসএমএস, ব্যাংকের ওটিপি থেকে শুরু করে তোমার পুরনো সব মেসেজ। মুছে যায় ওয়াইফাই পাসওয়ার্ড, রিসেটের পর আবার নতুন করে তোমাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসে। তো অনেকেই ভাবে যে মোবাইলের রিস্টার্ট দেওয়ার পর ফোনে ছবি আর ভিডিও থেকে যাবে, কিন্তু না ভাই, থাকে না। তো যদি সেগুলো ফোনের ইন্টারনাল স্টোরেজে থাকে তাহলে সেগুলো 100% মুছে যাবে। তো এই জন্য রিস্টার্ট ফ্যাক্টরি দেওয়ার আগে তোমার যে ফাইল বা ডেটা যেগুলো আছে, গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো অবশ্যই ব্যাকআপ নেওয়া প্রয়োজন। তাহলে তুমি হয়তো বলবে যে রিস্টার্ট ফ্যাক্টরি মারলে তাহলে কি ফোনের সব জিনিস মুছে যায়? না, কিছু কিছু জিনিস থেকে যায়, যেমন অ্যান্ড্রয়েড সিস্টেম। তো রিস্টার্ট ফ্যাক্টরি মারার পর তোমার অ্যান্ড্রয়েড মুছে যাবে না, তোমার ফোন শুধুমাত্র ফোনের যে ডেটা গুলো থাকবে শুধুমাত্র সেটাকে পরিষ্কার করবে ফ্যাক্টরি রিসেট। তো আরেকটা জিনিস কখনোই বদলাবে না, সেটা হলো তোমার ফোনের আইএমইআই নাম্বার। তো তুমি যতই রিসেট মারো না কেন এই জিনিসটা কখনোই বদলাবে না। তো এছাড়াও থেকে যায় তোমার সিম কার্ডের সমস্ত ডেটা এবং তোমার এসডি কার্ডের সমস্ত ডেটা, যদি তুমি এসডি কার্ড সিলেক্ট না করো তাহলে। আর যদি সিলেক্ট করে দাও তাহলে ভাই তোমার এসডি কার্ডের ডেটাও থাকবে না। তো এখন একটা মজার প্রশ্ন শোনো, ধরো তোমার ফোনটা চুরি হয়ে গেল এবং চোর তোমার ফোনটা নিয়ে ফ্যাক্টরি রিসেট মেরে দিল, তাহলে এখন প্রশ্ন হলো, ফোনটা কি তাহলে চোরের হয়ে গেল? না। তো এখানেই আছে গুগলের একটা দারুণ সিকিউরিটি সিস্টেম, যেটার নাম হলো এফআরপি, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। তো এখানে কি হয়, ফোন ফ্যাক্টরি রিসেট করার পর তোমার মোবাইলের যে জিমেলটা আগে লগ ইন করা ছিল সেইটা চাই। তো সেইটার পাসওয়ার্ড আর জিমেল যদি না জানে চোর, তাহলে ভাই তার জন্য ফোন চালানো কঠিন হয়ে যায়। তো এটা চোরদের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এবার আসি আসল প্রশ্নে, তাহলে ফোন রিস্টার্ট ফ্যাক্টরি দেওয়ার পর কি একদম নতুনের মতো হয়ে যায়? তো অনেকটা হয়ে যায়, কারণ অপ্রয়োজনীয় ডেটা, ক্যাশ, অ্যাপ সবকিছু মুছে যায়। ফলে ফোন আগের থেকে অনেক দ্রুত কাজ করে। তবে যদি হার্ডওয়্যারের সমস্যা থাকে বা সফট অ্যান্ড্রয়েড সিস্টেমে যদি কোনো বড় সমস্যা থাকে, কিংবা যদি তোমার ব্যাটারির সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট সবসময় সমস্যার সমাধান করবে না। তাই ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে এই তিনটে জিনিস সবসময় মাথায় রাখবে। তোমার ফোনের ফাইল, ফটো এবং ভিডিও যা দরকারি জিনিস আছে সেগুলো সবসময় আগে ব্যাকআপ নিয়ে নেবে। 2 নম্বর, তোমার গুগল অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড, এই দুটো জিনিস সবসময় মনে রাখবে। আর 3 নম্বর, ফ্যাক্টরি রিসেট শুরু করার আগে তোমার মোবাইলে যথেষ্ট পরিমাণে চার্জ রাখবে। ব্যাস এইটুকুই। আশা করি তোমরা বুঝে গেছো যে ফ্যাক্টরি রিসেট তোমার মোবাইলে কি কি জিনিস রেখে দেয় আর কি কি জিনিস মুছে দেয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই একটা লাইক করতে একদমই ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।